মালদার 193 জন পড়ুয়া ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে, আর এর মধ্যে বেশ কয়েকজনের টাকা গিয়েছে ভিন রাজ্যেও। চাঞ্চল্যকর দাবি মালদার এক ব্যাংক অফিসারের। তার এও দাবি অনেক ক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই তা তুলে নেওয়া হয়েছে। অনেকের মতে এটি স্পষ্ট ছক কষেই জালিয়াতি করা হয়েছে। রাজ্য সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন ট্যাব কেনার জন্য 11-এর পড়ুয়াদের দেওয়া হয় 10,000 টাকা। অভিযোগ, এই টাকাই অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। যেমন মালদায় এখানকার প্রায় 200 পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে, ভিন রাজ্যের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। চাঞ্চল্যকর দাবি এক ব্যাংক আধিকারিকের। তার দাবি, মালদার 193 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। অনেক ক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে তা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ছক কষেই যে জালিয়াতি তা একরকম স্পষ্ট। প্রাথমিক আমাদের যে এখনো মূল হচ্ছে 40 to 50% আমাদের টাকা আছে, বাকি 50% সেখানে কিছু পুরো তুলে নেওয়া হয়েছে, কিছু অল্প তুলে নেওয়া হয়েছে, পার্শ্বে তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, দুদিনের ভিতরে আমরা সেটা পুরোটা জানতে পারবো। মালদার ব্যাংক আধিকারিকের এও দাবি, মালদার 193 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এর মধ্যে 180টি ব্যাংক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের, 13টি ব্যাংক অ্যাকাউন্ট ভিন রাজ্যে, ঝাড়খণ্ডে 7টি, ছত্তিশগড়ে 5টি এবং ওড়িশার 1টি অ্যাকাউন্টে গেছে ট্যাবের টাকা। 193 অ্যাকাউন্টে ইনফরমেশন পেয়েছি, তার ভিতর 180 অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। 13 অ্যাকাউন্ট আছে যেটা অন্য স্টেটে, সমস্ত ব্যাংকগুলোকে মেল করেছি যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছে ভুল করে, সেখানে কত ব্যালেন্স আছে এবং যদি টাকাটা তুলে নেওয়া হয় তাহলে সেই টাকাটা কিভাবে তোলা হয়েছে, কবে তোলা হয়েছে, সেই তথ্যটা আমরা চেয়ে পাঠিয়েছি। এটা আসার পর এটা আমরা প্রশাসনকে দেবো এবং প্রশাসন সেই হিসাবে ব্যবস্থা নেবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।